আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েলারা বলছি। বন্ধুরা, একটা ইউটিউব ভিডিওর ইম্পর্টেন্ট বিষয়টা কি? ইউটিউবের ভিউজ। হ্যাঁ, রাইট, ইউটিউবের ভিউজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় হলো একটা ভিডিওর জন্য। কিন্তু সেই ভিউজটা আসে কোথা থেকে? সেই ভিউজটা আসে হলো ইউটিউবের ভিডিওর থাম্বনেল থেকে। আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলটা যদি বেস্ট না হয়, ক্লিকেবল না হয়, না বুঝে, তাহলে কিন্তু সেই থাম্বনেলে কেউ ক্লিক করে না। এটা সত্যি, থাম্বনেলে ক্লিক না করলে তোমার ভিডিওটা কখনোই ভিউজ হবে না। কিন্তু তোমার ভিডিওর থাম্বনেলটাকে তোমাকে আরো সুন্দর করতে হবে। আজকে তোমাদেরকে ফোন দিয়ে দেখাই দেবো যে কিভাবে একটি থাম্বনেল বানাতে পারবা। করে চলো এখন আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তুমি তোমার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে বানাবে। এখন চলে আসলাম পিক্সেলল্যাবে। পিক্সেলল্যাবে আসার পরে আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, আপনার যে থাম্বনেলটা বানাবেন সেটার রেশিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। রেশিওটা কি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি তোর 80 এবং দেখতে পাচ্ছেন 43-20, এই রেশিওটা কিন্তু আপনার সেট করে নিতে হবে। তারপরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি ওকে করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখন আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে একটা শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডোটা হলো রেড। আপনি যে কোনো শ্যাডোর কালার অ্যাড করতে পারেন। আমি একটা শ্যাডো অ্যাড করে নিচ্ছি। শ্যাডো অ্যাড করার জন্য বাস প্লাস আইকনে ক্লিক করেন। এখানে ফর্ম গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার মন মতন এলিমেন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি একটা শ্যাডো অ্যাড করে নিব। আমি নিয়ে আসলাম গ্যালারি। এখানে এই শ্যাডোটা দেখতে পাচ্ছেন অন্য একটা কালার। আপনি চাইলে যে কোনো কালার কিন্তু শ্যাডোটাকে আপনি বানাতে পারবেন। কীভাবে বানাবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এটাকে ছোটো করে নেন। ছোটো করার পরে এই শ্যাডোতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি চলে হলো এখানে আসার পরে একটা কালার অপশন দেখতে পারবেন। এই যে কালারে ক্লিক করেন। কালারে ক্লিক করার পরে এটা কিন্তু রেড হয়ে গেল। এখন এটাকে সেট করবেন। সেট করার পরে আমি এখানে দিয়ে নিব। এখানে আমি দিয়ে নেবো। দেওয়ার পরে আপনি চাইলে এই শ্যাডোটার কিন্তু আরও মানে কি লাইটটা বাড়াতে পারেন। লাইটটা বাড়ানোর জন্য আপনাকে এখানে যেতে হবে। শ্যাডো দেখতে পাচ্ছেন, শ্যাডো ক্লিক করবেন। শ্যাডো ক্লিক করার পরে এটাকে রেড দিয়ে দিবেন। আপনি যে কালার শ্যাডো বানাতে চান আরও দিয়ে দিবেন। দেখবেন কিন্তু সুন্দর একটা শ্যাডো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ওকে করে দিলাম। ওকের পরে যদি আরও চান তাহলে শ্যাডোর জন্য আরও স্টক বাড়াতে পারেন। স্টকে আমি যদি আবার রেড দিই তাহলে এটা কিন্তু রেড হয়ে যাবে। দেখেন অনেক হয়ে গেল, পরিপূর্ণ কিন্তু আমার এটা হয়ে গেল। হ্যাঁ, আমি এখন এটাকে নিয়ে নিলাম। দেখেন একটা কালার ছিল কিন্তু এখন কিন্তু অন্য একটা কালার অলরেডি কিন্তু এখানে হয়ে গেল। এখন এই শ্যাডোটাকে আমি এখানে রাখবো। রাখার পরে এই শ্যাডোটাকে আমি লক করে ফেলবো। লক করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পরে তাহলে ক্লিক করবো। এটা কিন্তু অলরেডি লক হয়ে গেল। এখন এখানে আমার একটা পিএনজি ইমেজ অ্যাড করতে হবে। দেখেন অবশ্যই আপনি আপনার যে থাম্বনেলটা বানাবেন সেই থাম্বনেলে পিএনজি অ্যাড করবেন। আপনার ছবি আপনি চাইলে আপনার ছবিটা অ্যাড করলে কিন্তু আপনার জন্য বেস্ট হয়। আপনার একটা ব্র্যান্ডিং হয়ে যাবে। আমি একটা ছবি অ্যাড করবো। এটার জন্য আমি আবার প্লাস এখানে ক্লিক করলাম। এখান থেকে জন্য দিয়ে দেখেন এই ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসলো। ইমেজটা আমি চিকন করি। দেখেন এই ইমেজটা চলে আসলো। ওকে ফাইন। এখন এটাকেও আমি একটু কালার গ্রেডিং করে নেব। একটু কালার গ্রেডিং করে নেবেন, তাহলে আপনার ইমেজটাও কিন্তু দেখতে ভালো লাগবে। এখন ইমেজটাকে কালার গ্রেডিং করার জন্য আবার এতে চলে আসবেন। এটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। এখানে ক্লিক করবেন। আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। আপনি যতটুকু ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন তারপর ওকে। এখন এই যে ইমেজটা আছে সেই ইমেজে কিন্তু আমি একটি কালার গ্রেডিং দিব। কালার গ্রেডিং দেওয়ার জন্য আমি যে ইমেজে ক্লিক করবো, ইমেজটাকে সিম্পল এখানে রাখবো। রাখার পরে এখানে স্টক দিব। এই স্টকটা আমি রেড দিব যেন আমার এটা মিলে যায় ওই পিএনজির সাথে। দেখেন স্টকটা আমি একবার কমিয়ে দিচ্ছি। এই ওকে ফাইন। আমি কত দেবো এটা দিলাম। তারপরে আমি আবার এটাকে শ্যাডো দেবো। এই শ্যাডোটা আমি লাল দিব যেন আমার এই যে থাম্বনেলটা আছে সেটা একটা অ্যাট্রাক্টিভ থাম্বনেল বোঝা যায়। আমি এখানে ক্লিক করলাম। দেখেন একটা নিউ মানে আমি কি বলবো একটা সুন্দর একটা পিএনজি সেট করলাম এবং কালারটা দিলাম। ওকে, তারপরে টেক্সটটাকে অ্যাড করে নেবেন। আমি আমার টেক্সটটা অ্যাড করে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিলাম। টেক্সটটা নেওয়ার পরে আমাকে কিন্তু অবশ্যই ফন্ট অ্যাড করতে হবে। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ফন্টের একটা অপশন দেখবেন। এই যে ফন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্টে চলে যাবো। মাই ফন্টে যাওয়ার পর আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আপনার অবশ্যই ইউটিউব থাম্বনেলের জন্য ফন্ট সিলেক্ট করে নেবেন এবং ভালো ভালো ফন্ট নেবেন। ইউটিউব রিলেটেড কিন্তু অনেক ফন্ট আছে যেটার মাধ্যমে বড় বড় ইউটিউবাররা তাদের ইউটিউব ভিডিওতে ফন্ট অ্যাড করে থাকে। আপনি চাইলে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। এই ফন্টটা আমি যখন অ্যাড করলাম, অ্যাড করার পর ফন্টটার সাইজ আমি একটু বাড়িয়ে দিব। এই দেখেন ফন্টটার সাইজ আমি এখানে বাড়িয়ে দিলাম। বাড়া দেওয়ার পরে এই ফন্টটার সাইজ আমার মোটামুটি অনুযায়ী ওকে আছে। তারপর আমি আবার এটাকে লক করব। লক করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এটাকে আমি আবার লক করে দিলাম। ওকে ফাইন, আমার কিন্তু এটা লক হয়ে গেল। এখন দুইটা সাব নিতে হবে। আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, সাব অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার সামনে একটা সাব চলে আসলো। এই সাবটাকে আমি কি করব, এটাকে ওকে করব। ওকে করার পরে এই সাবটাকে একটু বাড়িয়ে নেব। বাড়ানোর পরে এখানে দিয়ে দিব। ওকে, তারপরে এটাকে চাইলে আমি একটু বাঁকাতারা করে নিতে পারি। আমি একটু করলাম। ফাইন, এখন এটাকে আমি এখানে দিয়ে দিব।
আবার সেম প্রসেসে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি নিচে যাই তাহলে একটা কপির অপশন দেখতে পারেন, এখানে কপি করলাম। কপি করার পরে এটাকে আবার নিচে আনলাম, আনার পরে এই কপি কালার যেটা আছে এটা আমি চেঞ্জ করে ফেলবো। এখন আমি এটাকে রেড দিয়ে দিব, যেহেতু আমি রেড ছিল প্রথম, রেড অলরেডি আমি দিয়ে দিলাম। এখন এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে একটু ডাউন করবো, ডাউন করার পরে একটু অ্যাডজাস্ট করে নিব। এটা এভাবে দিলাম। ওকে, আমি দুইটা দিলাম। আমি চাইলে আবার একটু এটাকে অ্যাডজাস্ট করব, এটাকে একটু অ্যাডজাস্ট করব। এই আমি জাস্ট এভাবে দিলাম। এভাবে দেওয়ার পরে আমি এই দুইটাতে কিন্তু শ্যাডো অ্যাড করবো। শ্যাডো অ্যাড করার পরের জন্য এই শ্যাডোতে চলে যান, শ্যাডোতে ব্ল্যাক শ্যাডো দিতে পারেন। এখানে শ্যাডো অ্যাড করলে আপনি যে কোনো ধরনের শ্যাডো দিতে পারবেন। আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম। আবার এটাকে ক্লিক করলাম, আবার এটাও শ্যাডো আমি দিয়ে দিলাম। এটাও আমি ব্ল্যাক শ্যাডো এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, দুইটা শ্যাডো কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যেটা আমি করতে যাচ্ছি, আমার কিন্তু মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল এটা আমাকে অ্যাড করতে হবে। ইউটিউব থাম্বনেল এই দুইটা আপনারা অবশ্যই যখন থাম্বনেল রিলেটেড ভিডিও বানাবেন, দুইটাতে ইউটিউব এবং থাম্বনেল এই দুইটা ইংরেজিতে দিবেন, তাহলে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ইউটিউবে কাজ করে, তাদের বোঝার অনেক সুবিধা হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি ইউটিউব লিখে রেখেছি। এখন এটাকেও আমি একটা ফন্ট দিয়ে দিব। এই ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে মাই ফন্টে গেলাম। এখান থেকে আমি অন্য একটা ফন্ট দিব। ইংরেজির জন্য ফন্ট কিন্তু আলাদা, দেখেন ইংরেজির জন্য আলাদা একটা ফন্ট নিয়ে নিলাম। এই ফন্টের পরে প্রথম হলো ইউটিউব, আমি ইউটিউবটাকে এখানে নিয়ে নিব। নেওয়ার পরে এটা শ্যাডোর সাথে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, এটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। কেন ব্ল্যাক কালারটা এই কালারের সাথে কিন্তু অনেক একটা সুন্দর মিল হবে। দেখেন আমি যখন এখানে ব্ল্যাক কালার দিব, দেখেন খুব সুন্দর একটা হয়ে গেল। এখন সেম প্রসেসে আমি এই ফন্টটাকে আবার এখান থেকে কপি করব। কপি করার জন্য আমি এখান থেকে ক্লিক করব, কপি, আরেকটা ফন্ট কিন্তু হয়ে গেল। এখন এটাকে ডাবল ক্লিক করে এখানে থাম্বনেল দিয়ে দিব। আপনি কালার দিতে পারেন, আমি হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পরে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে আমি এতটুকু রাখবো। ওকে ফাইন, আপনি দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু ইউনিক একটা হয়ে গেল ইউটিউব মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। এখন আমাদেরকে কি করতে হবে, 2 মিনিটে সিলেক্ট করতে হবে। 2 মিনিট সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, কিভাবে বানাবেন এটাও কিন্তু আমি বাংলাতে দিয়ে দিব। কিভাবে বানাবেন প্লাস এখানে ক্লিক করলাম, আমি এটাকেও দিয়ে দিচ্ছি। আর এটা যদি না চান তাহলে কিন্তু আপনি এটা ডিলিট করে আপনি কাজ করতে পারেন। এই যে আপনি যেটা দিয়ে রেখেছিলেন, লক করে রেখেছিলেন, আপনি চাইলে এটা ডাবল ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর এখানে কিভাবে বানাবেন আপনি যদি চান তাহলে এটা বাংলাতেও দিয়ে দিতে পারেন। কালেকশন দিব, এই কালারটা দিলাম। আমার জন্য এই কালারটা বেস্ট, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। এরপরে এই কালারটা আমি চেঞ্জ করবো, কেন এই কালারটা আর এটার সাথে ম্যাচিং খাচ্ছে না। আপনি চাইলে এরকম একটা কালার দিয়ে দিতে পারেন, আপনি চাইলে অন্য কালার কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। ওকে, আমি এখান থেকে 2 মিনিটে দিয়ে দিলাম। এখন থাম্বনেলটা কিন্তু প্রপারলি ভাবে থাম্বনেল হয়ে গেছে, কিন্তু আরো কিছু কাজ এখানে বাকি আছে। কি কাজ হলো, এখানে নিচে একটা আপনি যে কোনো একটা শ্যাডোর মধ্যে দিতে পারেন, আবার এখানে দুইটা ইমেজ দিতে হবে, এখানে দিয়ে দিবেন। তাহলে দেখবেন আমার যে প্রথম থাম্বনেলটা দেখেছেন সেম এরকম ডিজাইনে কিন্তু আমি করেছি। দেখেন এটা হলো একটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম, যেন এখানে বোঝা যায় যে আসলে এই জিনিসটা চিহ্নতে আমি পরিণত করলাম। আপনি চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এটার কালারটাকে এখান থেকে ধরে চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি যদি এখন ক্লিক করবেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি যে কোনো ধরনের কালার কিন্তু এখানে দিতে পারেন। আমি কালারটা দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি এখানে কি হলো, আমার থাম্বনেলটা এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে কিছু এলিমেন্ট দিতে হবে যেন মানুষ অ্যাট্রাক্টিভ হয় আপনার থাম্বনেলটা ক্লিক করে। এটা জন্য দিয়ে দিলাম। আমি 2 ধরনের ভাবে দিব, একটা এই ধরনের ভাবে দিলাম। তারপর এটাকে আমি আবার কি করলাম, একটা শ্যাডো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমি অ্যাডজাস্ট অ্যারো করে এটাকে আমি একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এখানে ফরম্যাটে ক্লিক করেন, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে সেম প্রসেসে আপনারা কি করবেন, 2টা করে নেবেন। দেখেন 2টা দিয়ে নিলাম। এটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। এখন এখানে আরেকটা পিএনজি অ্যাড করতে পারেন, সেই পিএনজিটা অবশ্যই অ্যাড করবেন। সেটাও কিন্তু একটা আপনার ইমোজি বলতে পারেন। তাহলে দেখেন কিন্তু প্রফেশনাল একটা হয়ে গেল। এখন এখানে থাম্বনেলের জায়গায় আমি 2টা থাম্বনেল সেট করে দিব। একবার সিম্পল 2টা থাম্বনেল আপনি নেওয়ার জন্য গ্যালারিতে চলে যান, আমি পিকচার ল্যাবে চলে যাব। যাওয়ার পরে আমি 2টা থাম্বনেল রেডি করে রেখেছি, থাম্বনেলটা আমি এখানে সেট করে দিব। এই ধরেন এই থাম্বনেলটা আমি এখান থেকে ধরলাম, ধরার পরে এটাকে এতটুকু করলাম। ওকে, এই থাম্বনেল 2টাকে নেব। থাম্বনেলটাকে নিব মানে কি অ্যাট্রাক্টিভ বানানোর জন্য আপনাকে শ্যাডো অ্যাড করতে হবে। ফাইন, প্রপারলি ভাবে কিন্তু একটা থাম্বনেল কমপ্লিট হয়ে গেল। এখন আপনি চাইলে এরকম করে আপনার মোবাইলে দিয়ে একটা থাম্বনেল বানাতে পারেন, আবার আপনি ইউটিউবে এটাকে সেট করতে পারেন। এই ছিল আজকে ভিডিওটা আপনাদেরকে সুন্দর মতন বুঝিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন চ্যানেল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। একটা ইউটিউবে ভিউজ হবে। Seis de la